নেশা শব্দটা শুনলেই মাথায় নেগেটিভ চিন্তা চলে আসে, তাই না? তুমি হয়তো এতদিন শুনে আসছো ফেসবুকের নেশা, সোশ্যাল মিডিয়ার নেশা অথবা মোবাইল ফোনের নেশা। কিন্তু কখনো কি শুনেছো পড়াশোনার নেশা? না, শোনোনি। তবে আজ শুনে রাখো, যে নেশা তোমাকে ছোট থেকে বড় করতে পারে, যে নেশা তোমার ভাগ্যকে পরিবর্তন করতে পারে। আর সেটাই হলো পড়াশোনার নেশা। হ্যাঁ, আজ এই ভিডিওতে আমি তোমাদেরকে পড়াশোনার সেই নেশার কথাই বলে দিব যা তোমার লাইফে নেগেটিভ নয় বরং পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। তাতে তুমি যদি একবার আসক্ত হতে পারো তবে তোমার ফিউচার এবং স্টুডেন্ট লাইফে তোমাকে ঠেকানোর সাধ্য আর কারো নেই। তাই সামনে বলা একটি কথাও মিস না করে পুরো ভিডিওটি দেখো। পুরো ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখতে পারো তবে তুমিও শিখতে পারবে পড়াশোনাটাকে কিভাবে নেশায় পরিণত করা যায়। তাই আমি মনে করি প্রত্যেকটি স্টুডেন্টের এই ভিডিওটি অবশ্যই দেখা উচিত, কারণ এই একটি ভিডিওই তোমার জীবন বদলে দিতে পারে। চলো শুরু করি। তোমরা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেও বোরিং হও না, অথচ আধা ঘন্টা পড়তে বসলেই বিরক্তি বোধ করো। বোরিং হতে শুরু করো আর ভাবতে থাকো কখন পড়াটা শেষ হবে আর কখন ফোনটা হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঢুকবে, কে কি বললো, কত নোটিফিকেশন এলো, এসব দেখবে। আর এটা থেকেই বোঝা যায় তুমি মোবাইল ফোনের প্রতি কতটা আসক্ত, যা বাস্তবে একটি নেশার মতোই। কিন্তু একটু চিন্তা করে দেখো, যদি এই নেশাটা ফোনের না হয়ে পড়াশোনার প্রতি হতো। হ্যাঁ, যদি এমনটা হতো তবে স্টুডেন্টদের 60 থেকে 75% সমস্যার সমাধান হয়ে যেত। বছর শেষে এক্সামের রেজাল্ট যেন খারাপ না হয়। হ্যাঁ, যদি তুমি এই বিষয়গুলো বুঝে নিতে পারো তবে তুমি বুঝবে তুমি একজন আদর্শ স্টুডেন্ট। এখন তুমিও হয়তো বলবে, ভাইয়া পড়ায় মন বসে না। তো এই সমস্যার সমাধানে আমি 4টি পয়েন্ট বলে দিব, যা ফলো করলে পড়াশোনাটাকে তুমি অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে। পয়েন্ট নাম্বার 1, ইন্টারেস্ট তৈরি করা। পড়াশোনা মানেই কি একগাদা বই নিয়ে নিজেকে রুমে আটকে রাখা? না, পড়াশোনাকেও ইন্টারেস্ট তৈরি করা সম্ভব যদি তুমি কিছু টেকনিক জানো। সবসময় মনে রাখবে, যে কাজে ইন্টারেস্ট থাকে তা শেখা সহজ। লক্ষ্য করো, কয়েক মাস আগের দেখা মুভির কাহিনী মনে থাকে, কিন্তু গতকালের পড়া আজ ভুলে যাও। কারণ মুভিতে ভিজুয়াল দৃশ্য থাকে যা মস্তিষ্কে গেঁথে যায়। তাই এখন থেকে যা পড়বে গাধার মতো মুখস্থ না করে ভিজুয়াল দৃশ্য তৈরি করে বুঝে পড়ার চেষ্টা করো। গুরুত্বপূর্ণ পড়াগুলোকে কালার পেন দিয়ে হাইলাইট করে রাখো, তাহলে সহজেই পড়া মনে থাকবে এবং পড়াশোনার প্রতি ইন্টারেস্ট তৈরি হবে। পড়াগুলো স্মৃতিতে দীর্ঘদিন থাকবে। পয়েন্ট নাম্বার 2, স্যাটিসফ্যাকশন তৈরি করা। পড়াশোনা করে কি লাভ? সবাই জানে ফিউচার এস্টাবলিশ করা, ভালো চাকরি বা বিজনেস করার জন্যই সবাই পড়াশোনা করে। সেখান থেকে আসা অর্থে তুমি ও তোমার ফ্যামিলি ভালো থাকবে, স্বপ্ন পূরণ হবে। কিন্তু এসব জেনেও পড়তে ইচ্ছে করে না, কারণ মানুষ চায় ইনস্ট্যান্ট রেজাল্ট। হিউম্যান ব্রেইন সাময়িক আনন্দকে প্রায়োরিটি দেয়। কাজ করে দ্রুত রেজাল্ট পেলে মস্তিষ্কে ডোপামিন রিলিজ হয়, যা আনন্দের অনুভূতি দেয়। কিন্তু পড়াশোনা হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তাৎক্ষণিক রেজাল্ট পাওয়া যায় না বলে ব্রেইন ছোট ছোট আনন্দের খোঁজ করে। তাই পড়ার মাঝে ছোট ছোট আনন্দ বা রিওয়ার্ড যোগ করলে মস্তিষ্ক উৎসাহিত হয়। এটা কিভাবে করবে? নিজেকে রিওয়ার্ড দেওয়া শেখো। অমিত নামের 19 বছরের এক ছেলের গল্প বলি, যার পড়ায় মন বসতো না। সে ঠিক করলো প্রতি 30 মিনিট পড়ার পর নিজেকে পুরস্কার দিবে। যার পড়ায় মন বসতো না, সে ঠিক করলো প্রতি 30 মিনিট পড়ার পর নিজেকে পুরস্কার দিবে। প্রথম দিন 30 মিনিট পড়ে সে পছন্দের খাবার খেলো। দ্বিতীয় দিন পড়া শেষে গেম খেললো। এভাবে অমিতের মনোযোগ বাড়লো আর পড়াশোনা তার কাছে মজার হয়ে উঠলো। অমিত শিখল ছোট পুরস্কার বড় সফলতা আনে। পয়েন্ট নাম্বার 3, নির্দিষ্ট টাইম এবং স্থান ঠিক করা। পড়ার সময় ঠিক না থাকলে সময় নষ্ট হয়, মনোযোগ হারিয়ে যায়। কিন্তু প্রতিদিন নির্দিষ্ট সময় পড়তে বসলে মস্তিষ্ক নিজে থেকেই তৈরি হয়ে যায়। মনোযোগ বাড়ে, চাপ কমে, শেখার প্রতি আগ্রহ বাড়ে। তাই নির্দিষ্ট সময় পড়ার চেষ্টা করো। কখনো ভেবেছো কেন কেউ লক্ষ্যে পৌঁছায় আর কেউ হারিয়ে যায়? পার্থক্য হলো নিয়মিত অভ্যাসে, আর এই অভ্যাস গড়ে ওঠে নির্দিষ্ট সময় ও স্থানের উপর। তাই এমন এক ট্রান্সক্রিপশন, একটি সময় ও স্থান ঠিক করো যেখানে বসলেই তোমার ব্রেইন অটোমেটিক বুঝে যাবে এখন পড়ার সময়। তখন আর জোর করে পড়তে বসতে হবে না। পয়েন্ট নাম্বার 4, ডিজিটাল ডিস্ট্রাকশন দূরে রাখা। প্রযুক্তি জীবন সহজ করেছে ঠিকই, কিন্তু এর অপব্যবহার জীবন ধ্বংস করছে। স্টুডেন্ট লাইফে এটা সবচেয়ে বড় বাধা। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষণায় দেখা গেছে, একবার মনোযোগ ছুটলে তা ফিরে আসতে 23 মিনিট 15 সেকেন্ড সময় লাগে। পড়তে বসে নোটিফিকেশন এলেই সর্বনাশ। মেসেজ বা নোটিফিকেশন এলে আমরা মনোযোগ হারাই আর ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় ডুবে যাই। তখন পড়ার কাজ কিছুই হয় না। আমার পার্সোনাল টেকনিক শেখাই। পড়তে বসার সময় ফোনের ডু নট ডিস্টার্ব মোড অন করে ফোনটা টেবিল থেকে দূরে রেখে দাও। এতে তুমি ডিস্ট্রাকশন মুক্ত থাকবে। এই ছোট সিদ্ধান্তেই তোমার মনোযোগ বাড়বে, শেখার গতি বাড়বে। মনে রাখবে, মোবাইল সারাদিন থাকবে কিন্তু সময় নয়। সময় একবার গেলে আর ফিরে আসে না। তাই আমি চাই তুমি নিজের পড়াশোনাটাকে নেশায় পরিণত করো আর নিজের ভবিষ্যৎটাকে ব্রাইট করো। তোমার ফিউচার তোমার হাতেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর পরবর্তী ভিডিও কোন টপিকের উপর দেখতে চাও তা কমেন্ট করে জানাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।